সেটি হচ্ছে সলাতুদ্দোহা। সলাতুদ্দোহা মানে আমাদের দেশে কি বলা হয় সেটাকে? ফার্সি ভাষায় চাস্তের নামাজ। হ্যাঁ, দোহা মানে পূর্বাহ্ন বাংলায়। হ্যাঁ, চাস্ত ফার্সি শব্দ, দোহা চাস্ত পূর্বাহ্ন একই, বাংলায় পূর্বাহ্ন, ফার্সিতে চাস্ত। ওই সময়টি বলা হয় চাস্তের সময়। আর দোহা হচ্ছে আরবি অদ্দোহা ওয়াল্লাইলি সাজা। পূর্বাহ্ন কোনটাকে বলা হয় বাংলা ভাষায়? এটা কে বলবেন একজন দেখি, কোন সময়টিকে পূর্বাহ্ন বলা হয়? সবার ন্যাসে এটি ক্যান্সেল করা হবে 71-এর উপরে। হ্যাঁ বলেন, সূর্য ওঠার সাথে সাথে। আমরা যে সময় সাধারণত নাস্তা করি তখন থেকে শুরু করে দুপুর আসার আগ পর্যন্ত, এই সময়টা সকাল 7টা-8টা থেকে শুরু করে মোটামুটি 10টা 11টা এই সময়গুলো, এটা হচ্ছে মিডিল টাইম আর কি, পূর্বাহ্ন দোহা। দোহা আর দুপুর হলে তখন তো জাহিরা বা জোহর হয়ে গেল তখন। হ্যাঁ, তারও বিভিন্ন নাম আছে। সকালে তো শুভ, তার আগে ফজর, মেলা, প্রত্যেকটা আরবি ভাষায় প্রত্যেকটা সময়ের এক একটা করে নাম আছে। তো যাই হোক, এই সলাতুদ্দোহা, সলাতুদ্দোহার সাথে আবার বেশ কিছু আরও এখানে নফল ইবাদতের কথা রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই 8 নম্বর নফল ইবাদত, তিনি বলছেন ইউসবিহু আলা কুল্লি, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সবগুলির পক্ষ থেকে প্রতিদিন এক একটি করে সাদকা হওয়া উচিত, বাঞ্ছনীয় কর্তব্য। আপনাকে আল্লাহ এত সুঠাম সুন্দর শরীর দিয়েছেন, আর কত যে এতে গ্রন্থি রয়েছে, আর কত তাতে পার্টস রয়েছে, এগুলির কী হক আদায় করছেন আপনি? তাহলে প্রত্যেকটির পক্ষ থেকে আল্লাহর দান যখন, তো একটি করে কি করেন? হক আদায় করেন, আপনি হক আদায় করেন। জি, বলছেন যে প্রতিদিন এই অঙ্গগুলির পক্ষ থেকে সাদকা হওয়া উচিত। ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একটা তসবিহ করলেন, এটা একটা সাদকা হলে, একটা অঙ্গের হইল। কুল্লু, একটি আলহামদুলিল্লাহ বললেন, সাদাকা হয়ে গেল। কুল্লু তাহলিলাতিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাদাকা হয়ে গেল। কুল্লু তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বলে সাদাকা হয়ে গেল। আমরুন বিল মারুফের সাদাকা, ভালো কাজের একটা কাউকে উপদেশ দিলেন, ভালো কাজের কথা বললেন, সেটা সাদাকা হয়। নাহি আন মুনকার, অন্যায় কাজে কোনো জায়গাতে বাধা দিলেন, প্রতিবাদ করলেন, অত উপদেশ দিলেন এই কাজটা করতে নেই, সেটা সাদাকা হয়ে গেল। আর তারপরে এই এক একটা করে সাদাকা করতে করতে গোটা শরীরে কতটি অঙ্গ আছে? 360টি। এই 360-এর কথাটি হাদিস আছে, আসছে হাদিসটি। তো তাহলে মেলা আমল করতে হবে একটা একটা করে করলে, তাই না? আর সংক্ষেপে যদি আপনি 360টি অঙ্গের একটা কাজ দিয়ে সাদাকা হক আদায় করতে চান, তাহলে কি করতে হবে? রাকাতান, 2 রাকাত নামাজ পড়ে নেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদকার জন্য যথেষ্ট। ইয়ার কাহমিনা দোহা, যেই 2 রাকাত নামাজ পড়তে হবে কখন? চাস্তের সময়, দোহা, সকালবেলা। সহিহ মুসলিমের 1181 নম্বর হাদিস। এই মর্মে আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূল বলেন ফিল ইনসানে 360 মাফসালান, মানুষের শরীরে 360টি গ্রন্থি রয়েছে। হ্যাঁ, মানে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, জোড় রয়েছে। ফালাইহি আতাসাদান কুল্লি মাফসালিন মিন হবে সাদাকা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গ্রন্থির পক্ষ থেকে একটি করে সাদাকা করা উচিত, একটি করে সাদাকা করা উচিত। কালু ওমাইয়ুতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে পারবে ডেইলি 360টা সাদাকা? ডেইলি 360টা সাদাকা কে করতে পারবে? এটা তো কষ্টকর। তখন নবী সাল্লাল্লাহু বুঝিয়ে দিলেন যে শুধু টাকা দেওয়া সাদাকা না, ডেইলি যদি বলা হয় 360টা রিয়াল দিতে হবে, তো কয়জন পারবে? বড় বড় পয়সাওয়ালার ইমান হেরে যাবে ওখানে গিয়ে, তাই না? তো বলছেন যে আন্নুখাত ফিল মসজিদে তাদফানুহা, মসজিদে দেখছেন থুথু বা কাঁচপোটা কোথাও পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, একটু সাফ করে দিল মসজিদটা, এটা একটা সাদাকা হয়ে গেল। অসহ্য তোনাহি হানিত, রাস্তায় দেখছেন একটা কাঁটা পড়ে আছে, একটা ডাল পড়ে আছে, হ্যাঁ, ময়লা আবর্জনা আছে, একটা টিস্যু পড়ে আছে, সরিয়ে দিলেন, সাদাকা হয়ে গেল। অথচ আপনারা অনেকে খেয়াল করেন, রাস্তায় হাঁটতে হাঁটতে করেন আপনি, আল্লাহ দেখছেন যে এই লোকটার কী কাজ, হাঁটছেও, নিজের কাজে যাচ্ছে, তারপরে দেখছে যে একটা কঞ্চি পড়ে আছে, একটা ময়লা আবর্জনা কিছু পড়ে আছে, সরিয়ে দিল। একটা মৃত কিছু পড়ে আছে, গন্ধ ছড়াচ্ছে, সে একটু সময় দিয়ে সেটাকে পরিষ্কার করে দিল। এটা তো বেশি হয়ে গেল। একটা কাঁটা শুধু দেখছেন, অনেক সময় দেখেন ছোট একটা কাঁটা পড়ে আছে, পার্কিংয়ে পড়ে আছে, কার গাড়ি পাঞ্চার করে দেবে, আপনি ও কাঁটা সরিয়ে দিলেন,
শুধু মানুষকে রক্ষা করা নয়, কারো গাড়িকে যে রক্ষা করলেন আপনি পাঞ্চার হতে, এটাও সাদাকা। এই অনুভূতিগুলি আমাদের মধ্যে থাকতে হবে। এতে হইতে পারে যে মানুষের দরদি হবেন, আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। আপনি যখন মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী, সৃষ্টির হিতাকাঙ্ক্ষী হবেন, আল্লাহ আপনার দরদি হবেন, আল্লাহ আপনার তার উত্তম বিকল্প এবং বিনিময় দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনলাম তাজিদ, যদি এগুলি একটা একটা করে না করতে পারো, সারাদিনে 360টা ভালো কাজ যদি না করতে পারো, ফারাকাত আদ-দুহা তুজজিউকা, সকালবেলার 2 রাকাত দোহা চাস্তের নামাজ তোমার জন্য যথেষ্ট হবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, ইবনে হিব্বান আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামে 4239 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। 3500 প্লাস সহি ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।